বাজে পরিস্থিতির শিকার হওয়াটা অনেক সময় আমাদের নিজেদের উপরেও কিন্তু নির্ভর করে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কাবেরী নামের একটি মেয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। কাবেরী একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্ম করতে, সে বেশ উচ্চ পদেই রয়েছে। অফিস এবং পরিবারের সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকলেও তার জীবনের একটি সবথেকে বড় সমস্যা হলো সে কাউকে কোনো ব্যাপারে সচরাচর না বলতে পারে না, যার ফলে স্বাভাবিকভাবেই সে সকল পরিস্থিতিকে নিজের কাঁধে করে নিয়ে নেয়। সেটা ভালো হোক বা খারাপ। ভালো হলে তো খুবই ভালো, আর খারাপ হলে সেটা কাবেরীর মানসিক চাপ অনেক অংশে বাড়িয়ে তোলে। কাবেরীর অফিসে তার একজন সহকর্মী, তার থেকে জুনিয়র একজন হলো রাজীব। রাজীব ছেলেটি মানুষ হিসেবে যেমন ভালো, বুদ্ধিমান, স্পষ্ট বক্তা, ঠিক সেরকমই অফিসে কর্মক্ষেত্রেও সে তুখোড়। এই জন্য সে তার সিনিয়র ম্যাডাম কাবেরীর কাছে বেশ প্রিয়। কাবেরীকে বেশ কিছুদিন মনমরা থাকতে দেখে তার সেই সহকর্মী ছেলেটি বাধ্য হয়ে কারণটা জিজ্ঞাসা করেই ফেলল অনেক সাহস করে। তখন কাবেরী তার জীবনের সমস্যার কথা ছেলেটিকে জানালো। সমস্তটা বিস্তারিতভাবে জানানোর পর কাবেরী বলল যে সে সচরাচর কাউকে না বলতে পারে না, ফলে তার কাজকর্মের দ্বারা অন্যদের মন জুগিয়ে চলতে গিয়ে সে নিজে মন মরা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এছাড়াও সে মানসিক শারীরিক উভয় দিক থেকে ভীষণ ভেঙে পড়ছে এইভাবে, যার ফলে সে কাজে কর্মে কোনোভাবেই মন বসাতে পারছে না। সবটা শুনে জ্ঞানের ভাণ্ডার এবং অত্যন্ত বুদ্ধিমান সহকর্মী ছেলেটি কাবেরীকে বুঝিয়ে বলল, ম্যাডাম, আপনি যদি কোনোভাবেই পরিস্থিতির শিকার হতে না চান, তাহলে কিন্তু কারো সাধ্য নেই আপনাকে তার অপছন্দের পরিস্থিতির শিকার বানিয়ে রাখবে। পরিস্থিতির থেকে যে কোনোভাবে বেরিয়ে আসতে আপনি সরাসরি বিপরীত পক্ষের মানুষটাকে না বলে দিন। না বলতে শেখাটা জীবনে বেড়ে ওঠার জন্য এবং সুস্থভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। আপনার যেটা অপছন্দের বিষয়, সেটার ক্ষেত্রে প্রয়োজন পড়লে বলে দিন, এটা আমার পক্ষে করা সম্ভব না, বা এই কাজটার সাথে জড়িত থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে অন্যায় আবদার মেনে নেওয়া সম্ভব নয়, অবহেলা মেনে নেওয়া সম্ভব নয়। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার সাথে মানসিক আর শারীরিক নির্যাতন মেনে নেওয়া সম্ভব নয়। এইসব কথার মূল কথা হলো জীবনে ভালো থাকতে হলে অপছন্দের বিষয়গুলোর ক্ষেত্রে না বলতে শেখাটা খুবই জরুরি। এইসব কথাগুলো কাবেরী খুব মন দিয়ে শুনছিল। তার সহকর্মী ছেলেটি আবারও বলল, হতে পারে আপনি সব বিষয়ে না বলতে শুরু করলে আপনার পরিবারের সদস্যরা, অর্থাৎ আপনার বাবা বলবে, আমাদের সম্মানের কথা চিন্তা করলি না? আপনার মা বলবে, আমি মরে গেলে বুঝবি। আপনার স্বামী বলবে, তুমি আমার জন্য এটুকু মেনে নিতে পারবে না? এটুকু অপমান সহ্য করতে পারবে না? যে যা কিছু বলেই আপনার মনকে যতই চালনা করার চেষ্টা করুক না কেন, তারপরও আপনি নিজের জায়গাটা কিন্তু ভীষণ শক্তভাবে ধরে রাখবেন। মানসিক দিক থেকে অনেকেই আপনাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাও আপনি আপনার মনকে শক্ত রাখুন। একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন তো, যে মেয়ে নিজের ইমোশনকে পাশে সরিয়ে রেখে পরিস্থিতিকে বিচার করতে শিখে যায়, তাকে পরিস্থিতির শিকার বানানো বা তার সাথে অন্যায় করা বা তাকে অত্যাচার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে তার সাথে আপনাকে এটাও মেনে নিতে হবে যে আপনি এরকমটা করলে, অর্থাৎ সকলের মতের বিরুদ্ধে গেলে, কিন্তু আপনার আত্মীয় স্বজন, সমাজ আপনাকে অভদ্র, অসভ্য, বেয়াদব বলতেই পারে। কেউ কেউ আপনাকে স্বার্থপর বলতেই পারে। বিভিন্ন লোকের কাছ থেকে আপনাকে কিন্তু বিভিন্ন কটু কথাও শুনতে হবে, কিন্তু সেগুলোকে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিন। কারণ যখন আপনি দিনের পর দিন মুখ বুজে সব খারাপ পরিস্থিতিগুলোকে সহ্য করছিলেন, এক ঘরে গুমড়ে গুমড়ে কাঁদছিলেন, নিজে অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু একটা বারের জন্য এদের কেউ আপনার খুঁটি হয়ে দাঁড়ায়নি। কাজেই এখন এসে আপনার এদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এর চেয়ে বরং নিজে ভালো থাকতে নিজের পায়ে দাঁড়ান, জ্ঞান অর্জন করুন। এর কিন্তু কোনো বিকল্প নেই। নিজেকে নিজে সাপোর্ট করা শিখুন, নিজেকে নিজে বাহবা দেওয়া শিখুন। আপনার নিজের বেসিক লাইফস্টাইলগুলোকে উন্নত করার চেষ্টা করুন প্রতিনিয়ত।
ভালো ভালো জ্ঞানমূলক বই পড়ুন। অন্যের কথা নিয়ে বেশি চর্চা করার পরিবর্তে নিজের দিকে বেশি মনোযোগ দিন। নিজেকে আরও উন্নত করে তুলুন। নিজের সাথে আরও বেশি করে সময় কাটান। কারণ দিন শেষে দেখবেন আপনার নিজের বলতে কিন্তু আপনি নিজে ছাড়া আর সেরকমভাবে কেউই নেই। সবাই কিন্তু কোনো না কোনো স্বার্থ নিয়ে আপনার সাথে প্রতিনিয়ত মিশে চলেছে। শুধুমাত্র আপনার নিজের জন্য আপনিই আছেন নিঃস্বার্থভাবে। কাজেই অন্যের জন্য নিজেকে অযথা কষ্ট দেবেন না। সারা রাত একটা শান্তির ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে একটা বড় নিঃশ্বাস নিয়ে ভাবুন যে যারা আমাকে মন থেকে যত্ন করে, মন থেকে আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া যারা অচল, তাদের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। কিন্তু যারা আমাকে দিনের পর দিন ভুক্তভোগী বানায়, কষ্ট দেয়, আমার জীবনকে অসহনীয় বানিয়ে দেয়, তাদের জন্য আজ থেকে আমার কিচ্ছু করার পরিমাণ শূন্য। কাবেরীর এই কথাগুলো যেন খুব ভালো লাগছিল। এই কথাগুলোতে সে যেন একটা আলাদা শান্তি অনুভব করছিল। সে যেন নিজের জীবনের আসল অর্থ খুঁজে পাচ্ছিল এই কথাগুলোর মধ্য দিয়ে। সে যেন বুঝতে পারছিল প্রতিটা অক্ষরে অক্ষরে যে তার আসল ভুলগুলো কোথায়। সহকর্মী ছেলেটি আবার বলতে শুরু করলো, আপনার নিজের মন মানসিকতা যদি এরকম হয় যে কেউ আপনার মাথার ওপর ছড়ি ঘোরাতে পারবে, যে যেটা বলবে আপনি নির্দ্বিধায় তার জন্য সেটা করে দেবেন, বা সে একটু চোখ গরম করলেই আপনি আপনার জীবনের সমস্ত যেন উজাড় করে দেবেন, আর আড়ালে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবেন আর নিজের ভাগ্যকে দোষ দেবেন, তাহলে দোষটা আসলে আপনারই। দোষটা কিন্তু কোনো অংশেই তার নয়। কারণ বারবার আপনি কিন্তু তাদের আপনাকে কাঁদানোর রাস্তা তৈরি করে দিচ্ছেন। একটা খাঁটি সত্যি কথা কি জানেন তো ম্যাডাম? যারা অযৌক্তিক এবং অন্যায়ভাবে কম্প্রোমাইজ করতে চায় না, তারা কিন্তু কোনোভাবেই তাদের জীবনে অন্য কারোর জন্য কম্প্রোমাইজ করেও না। আর সোজা কথা বলতে গেলে যারা করে তাদের মনের জোর নেই। তারা অজুহাত দেয়, আমরা বাধ্য হয়েছি করতে, এর কারণে ওর কারণে ইত্যাদি নানান রকম কারণে। আপনাকে একটা সত্যি কথা বলি, মিলিয়ে নেবেন। যে মন থেকে কিছু করতে চায় সে সত্যি সত্যি চাইলে পর্বতের উঁচু চূড়াও জয় করতে পারে। সবচেয়ে ভঙ্গুর মানসিক অবস্থা থেকেও ঘুরে দাঁড়িয়ে নিজের জন্য নিজের স্ট্যান্ড নিতে পারে। খোঁজার মতো খুঁজলে সৃষ্টিকর্তা নিজের রাস্তা মিলিয়ে দেন। এটা কিন্তু কারো জীবনের কথা বলছি না, এটা অবশ্য আমি আমার নিজের জীবন থেকে শিখেছি। তবে হ্যাঁ, এটাও সত্যি যে সবার মনের জোর থাকে না, আর সবার মন মানসিকতাও এক হয় না। আসলে বেশিরভাগ মানুষেরই মনের জোর থাকে না। এই কথাগুলো বলতে বলতে সহকর্মী ছেলেটি লক্ষ্য করল কাবেরী তার এই কথাটা শুনে, অর্থাৎ মনের জোর না থাকার কথাটা শুনে বেশ ইতস্তত বোধ করছে এবং মাথা নিচু করে বসে আছে। হয়তো সে অপরাধ বোধে ভুগছে যে তার মধ্যে মনের জোর নেই। তখন ছেলেটি এটা বুঝতে পেরে কাবেরীকে উদ্দেশ্য করে আবারও বলল, আর এটা কিন্তু কোনো অপরাধ নয়, মনের জোর না থাকাটা এটা কোনো খারাপ কিছুও না। কিন্তু এই পৃথিবীর সবথেকে নিষ্ঠুর নিয়ম কি জানেন তো? শক্তের ভক্ত, নরমের জম। পৃথিবীর সকল নিয়মগুলো কিন্তু কোমল মনের মানুষদের জন্য তৈরি নয়। এই জন্যই যতটা সম্ভব নিজেকে সুন্দর করে গড়ে তুলুন। নিজের ভেতরকার মানসিকতাকে বিশ্বাস করতে শিখুন। জীবনে আপনি হয়তো অনেক ভুল করেছেন, সেই ভুলগুলো নিয়ে আক্ষেপ না করে সেটা থেকে যা শিখেছেন সেটা পরবর্তীতে কাজে লাগান। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত আজে বাজে চিন্তা ভাবনা করা, ছোট ছোট ব্যাপারে বড্ড বেশি ভেঙে পড়া, কারোর প্রতি বড্ড বেশি অভিমান, অন্য কারোর থেকে অতিরিক্ত আশা করা, এগুলো যতটা সম্ভব কমিয়ে ফেলুন নিজের জীবন থেকে। জীবনে শুধু নিজের কাছ থেকে আশা করবেন, অন্য কারোর কাছ থেকেই নয়। অন্য কারো কাছ থেকে আশা করলে নিরাশ হবেন। নিজে কতটা উন্নত হতে পারলেন, নিজের জীবনের চাওয়া পাওয়াগুলোকে কতটা পূরণ করতে পারলেন, নিজের সাথে অবহেলা করলেন কিনা, এইসব বিষয়গুলোতে বেশি নজর দিন। আর নিজেকে বাদে অন্য যাদেরকে ভালোবাসবেন, যত্ন করবেন, একদমই নিঃস্বার্থভাবে করবেন। তাদের কাছ থেকে বিনিময়ে কতটুকু পেলেন সেই হিসাব মাথায় রেখে করবেন না। আর যদি তারা আপনার ভালোবাসার মর্যাদা রাখতে না পারে, বিনিময়ে আপনাকে পাল্টা অসম্মান করে, অপমান করে,
তাহলে সেখান থেকে নির্দ্বিধায় বেরিয়ে আসবেন। সারা জীবন কাঁদতে কাঁদতে একসাথে থাকার পর এই আক্ষেপ করবেন না যে সারা জীবন শুধু অন্যদের জন্য করেই গেলাম, নিজে কিচ্ছু পেলাম না। নিজের জন্য যে আপনি কিছু করেননি, এটাও কিন্তু আপনারই নিজস্ব পছন্দের বিষয় ছিল। আর ম্যাডাম, অবশ্যই একটা শেষ কথা মনে রাখবেন, এই পৃথিবীতে থেকে আপনি যদি 10 দিন খেতে না পান, তাহলে কিন্তু কেউ এসে আপনার সামনে খাবার বেড়ে দেবে না। কিন্তু আপনি যদি 10 দিন খুব আনন্দে থাকেন, তাহলে অন্য কেউ সেটা দেখে হিংসায় জ্বলে যাবে। আপনার ভালোটা কিন্তু আপনাকে নিজেকেই দেখতে হবে। এই বলে সেই সহকর্মী ছেলেটি নিজের কথা শেষ করে। কাবেরী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং এইসব কথাগুলো শুনে সে নিজেকে বেশ হালকা অনুভব করে। তার মনে হতে শুরু করে যে এবার তার নিজের জন্য বাঁচা উচিত। বন্ধুরা, নিজেকে ভালো রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের অধিকারের জিনিসটা সবসময় নিজেকেই আদায় করে নিতে হয়। দ্বিতীয়ত, নিজে ভালো থাকার জন্য হলেও অন্তত না বলতে শিখতে হয়। তৃতীয়ত, নিজের জীবনে নিজেকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।